গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখানে আজ আমাদের বিপত্তারিণী পুজো, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে পুজোর ফল যা যা লাগে সেগুলি গুছানো হচ্ছে। মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা হব। আর এখন বেলা কটা বাজে? প্রায় 11:30 12টা প্রায় বাজে। আর এখানে এবছর তো আমি পুজো করতে পারবো না, আমাদের যেহেতু ওষুধ আছে, তো ননদ পুজো করবে, তাই আমি জোগাড় করে দিলাম। দুর্বা লাগবে, একটু নিচ থেকে গিয়ে দুর্বা এনে দিলাম, আর একটু জবা ফুল এই নিয়ে আসলাম গিয়ে। আর সমস্ত কিছু বাজার টাজার করে এনেছি গতকাল সন্ধ্যেবেলায়, তো ওগুলো সব বাইরে ধুয়ে টুয়ে এনে দিলাম। আর যাই আমরা এবার মন্দিরের দিকে। 13টা ফল লাগবে বিপত্তারিণী, তাই 13টা ফল। আর আমি বললাম একটু এক্সট্রা ফল দিতে, পণ্ডিতজিকে দেবো। তো আমরা বেরিয়ে পড়েছি লিফটে। দেখি গাড়ি আছে, বাইরে যাবো, মন্দিরে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর কেমন লাগে আমার ভিডিওগুলো, সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ। সবার কাছে সবাইকে ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই আমার ভিডিওটাতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখলে নতুন পেজে নতুন ভিডিওগুলো আমার পেয়ে যাবে। আমরা সবাই গেছে ওপরে মন্দিরে। আমি তো সুভনা ঠাকুর এবছর আমাদের 1 বছর হয়নি, আমার শ্বশুরমশাই মারা গেছে, আপনাকে বলেছিলাম। আমি তো মন্দিরে উঠতে পারবো না, তো আমি নিচে দাঁড়িয়ে আছি। আর মন্দিরটা আপনাকে দেখাচ্ছি, মন্দিরের চারিদিকটা, মন্দিরের ওপরটাই ওপরে পুজো হচ্ছে। মন্দিরের এন্ট্রিটা, আমরা তো উপরে উঠতে পারবো না, নিচেই বসেছিলাম। বিকেলবেলা আসলে আমার মনে হয় খুব ভালো লাগবে। সুন্দর সবুজ ঘাসে তাজা ঘাস, কি বলবো, ভালো লাগছে। এত ভালো লাগছে, অনেক বড়। ভেতরটা যদি যেতে পারতাম খুব ভালো লাগতো, খুবই সুন্দর। তো যেতে পারবো না, যেতে পারলে আরো ভালো লাগতো। এদিকে এখানে ফুল গাছ আছে, প্রচুর ফুল টুল ফোটে। আর পেছনের দিকে দেখাবো তোমাদেরকে, একটা মন্দির আছে। এখানে পুরো গাছপালা ভর্তি আছে, সুন্দর। এই বেসমেন্টের ভেতরে আমি বসেছিলাম, মাছি বসছে। রোদের তাপ আছে। কেমন আছেন আপনারা? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাই, যারা নতুন দেখছেন, নতুন দেখছেন যারা, তারা আমার ভিডিওটা পাশে বেল আইকনটা প্রেস করে রাখলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমি ডেলি বেসিসে পোস্ট করতে পারছি না, আজকে একটা ভিডিও পোস্ট করেছি, হচ্ছে না, এডিট করার সময় হচ্ছে না, টাইম টেবিল সব অন্যরকম ভিডিও গেছে, ভালো হচ্ছে না। আমি এখানটা একটু বসি, ওরা পুজো করে আসি। চলো, পুজো হয়ে গেছে। এবার আমরা এই যে পাশে একটা মন্দির আছে, কি মন্দিরে আমরা যেতে পারলাম না, কারণ কি খুব রোদ্দুর, তো গরম আজকে, আর যেতে পারলাম না। আমার এত গরমে যাওয়ার ইচ্ছা নেই। আর এমনি আমি মন্দিরে ঢুকতে পারবো না, ভেতরে এই বাইরেটায় বসেছিলাম ঘাসের উপরে। আর এই চেয়ারটা পেতা ছিল, তো ব্রাহ্মণ বললো যে না, কিছু হয় না, আসলে তুমি এখানে বসতে পারো, তাই আমি বসেছিলাম। হ্যাঁ, তো চলো আমরা বাড়ির দিকে রওনা হই। পুজো হয়ে গেছে, ওরা নিচে নেমে এসছে। তো এবার একটু ফটো তুলে দিই, পিসি বলে একটু ফটো তুলে দাও, তাই তুলে দিলাম। যদিও পাঞ্জাবি, দেখো বাঙালি সাজ, সেই বাপের বাড়ির ঐতিহ্য ভুলতে পারে না, সেই শাখা পলা পড়েছে। আর এখানে বৃষ্টি হয়েছে, দেখো। হ্যাঁ, রাস্তায় বেরিয়েছি, হাইওয়েতে দেখছি বৃষ্টি হয়েছে, আর জল, এখানে একটুখানি বৃষ্টি হলেই জল জমে যায়, আবার কিছুক্ষণের মধ্যে জলটা নেমেও যায়। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে কেমন জল জমেছে এত, কিন্তু না, আমাদের এখানটাতে একটু বৃষ্টিতেই জল জমে যায়, আবার কিছুক্ষণ ঘন্টাখানেক হলেই এই জল আর থাকবে না, এসে দেবে পুরো শুকনো। তো আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর প্রচুর খিদে পেয়েছে, সকালবেলা কেউ তেমন কিছু খায়নি, হালকা হালকা সব চা বিস্কুট খেয়ে বের হয়েছি। আজ তো নিরামিষ খাবো এমনিতেও। আর দেখি গিয়ে কি রান্না করা যায়, তাই গাড়িতে ওরা বসে সবাই বলছিল কি খাওয়াবে কি খাওয়াবে। যদি ওর কিছু কিছু খেতে পারবে, একটু ফল খেতে পারবে, বিপত্তারিণী পুজো হয়েছে যেহেতু, সন্ধে না হলে ও লুচি খেতে পারবে না। তো 13খানা লুচি খাবে, জানি না এখন 13টা লুচি খেতে পারবে না, ছোটো ছোটো করে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমরা ঘরের দিকে যাচ্ছি।
বৃষ্টি হয়েছে বলে একটু জ্যামও হয়ে গেছিলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করো। দেখো এদিকটাতে জল নেই, এদিকটাতে বৃষ্টিটা হয়েছে, জলটা নেমে এগিয়ে গেছে। আর এখানটা না, এটা আমরা বাড়ির কাছে চলে এসেছি প্রায়। হ্যাঁ, এই যে ফলের বাজার, এখান থেকে ফল টল বাজার করে নিয়ে যায়। আর এখানটা দিয়ে এগিয়ে গেলে একটা সবজি বাজার আছে। আর একটু এগিয়ে গেলে আমাদের বাড়িটা, মানে যেখানে থাকি আমরা। বেশি দূর না, চলে এসেছি কাছাকাছি। চলো, তোমরা কেমন আছো সবাই সেটাও জানাবে। আর ভালো লাগলে কমেন্টে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা। আর সাপোর্ট করবে আমাকে, বেশি বেশি করে সবাই লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এটা আমার প্রতিটা ভিডিওতে সবার কাছে একান্ত অনুরোধ। ফল বাজার তো বৃষ্টি একটু হলেই এখানে পুরো জল জমে যায়। আর ঘরে পৌঁছে গিয়ে দেখি কি করব। এই যে ঘরে পৌঁছে গেছি, একটু দুধ গরম করলাম, চা খাবে। আর একটু বাচ্চাদেরকে স্যান্ডউইচ বানিয়ে দিই। মেয়ে বললো এটা পরের দিনের, মানে পরের দিনের ভিডিওটা, এটা টিফিনও নেবে। আগের দিনও স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। আর এটার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, শসা, গাজর, টমেটো আর একটু ওই যে সুইটকর্নটা একটু ধুয়ে বয়েল করে নিয়েছি। না তো ব্রেডের সাথে তো বয়েল হবে না, ব্রেড মানে ফ্রাই করতে বেশি টাইম লাগে না, একটু সেঁকে নিলেই হবে। এটা দিয়ে আমি স্যান্ডউইচটা বানিয়ে দেবো। এটা অনেকক্ষণ পেটে থাকে। আর একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম। তো এসে বলছে কী বানাচ্ছ, বললাম স্যান্ডউইচ বানাচ্ছি। কী আছে এতে সেটা বললাম। ঘুম থেকে উঠেছি পরের দিনটা সকালবেলা। তো ঘুম থেকে উঠে একটু মুখ চোখ ধুয়ে এসেছি, গা পা ধুয়ে দেখছি ঘুমিয়ে থাকলে একটু চোখ মুখ ফুলেই যায়। বলছি মা কী দেবো টিফিনে, তাই বললাম কী আছে, শসা পেঁয়াজ সব আছে তাই বললাম। আর গতকাল তো আমাদের বিপত্তারিণী পুজো ছিল, তাই নিরামিষ খাওয়া হয়েছিল। আর শনিবারও ছিল, তো শনিবার ছিল, এমনি আমরা নিরামিষ খাই। আর আজ রবিবার, তাই একটু পেঁয়াজ দিয়েছি ওতে। গতকালও বানিয়ে দিয়েছিলাম এই স্যান্ডউইচ, কিন্তু এটাতে আমি পেঁয়াজটা অ্যাড করিনি, পেঁয়াজ দিয়েছি। আর এখানে এর উপরে একটু চিজ দিলে ভালো লাগে, কিন্তু এটা তো ঠান্ডা হয়ে যাবে। আর স্কুলের বাসটা এসি চলে, আবার ওটাও এসি, স্কুলের ভেতরেও এসি, তো বেকার লাগবে খেতে, ঠান্ডা হয়ে যায় এমনি। তো একটু আমার মেয়ে খায় চিলি সস, তো ওকে একটু চিলি সস দিলাম। বলে টমেটো সস দেবে না, তাই দিইনি। এই সসটা দিয়ে একটা চাপা দিয়ে, যেমন স্যান্ডউইচ শেক করতে হয় বা বেক করতে হয়, ওরকম করে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে ব্রেকফাস্ট। আর 3টে লাঞ্চ দিতে হয়, দেখি আর একটা কী দেবো। আর ছোটোটাকেও বলেছি ওকে ওর আবার ইয়েটা কেটে দিতে হবে, ধারটা, স্যান্ডউইচের মানে ব্রেডের ধারগুলোকে কেটে দিতে হবে, খায় না ধার থাকলে। আমার মেয়েকে যেমন দেবো খেয়ে নেয়। সেঁকতে বসিয়ে দিয়েছি। আর এখানে দুধটা দিয়ে দেবো, মেয়েকে খেয়ে নেবে। দুজনে 2 টাইমে স্কুলে যায়, ওর আসে 7:20 বাস, ওর আসে 8:15। তো এই সকালবেলাটা না খুব মানে কি বলবো, ঘরে যুদ্ধ চলে এইটুকু টাইম। তারপর 8:30টায় আবার আরেকজন অফিস যাবে, তার আবার আরেকটা জোগাড় আছে। আমি প্যাকিং করে দিই টিফিনটা। তোমরাও বাচ্চাদেরকে কীভাবে কি টিফিন দাও ডেলিকার একটু জানাবে। আমিও টেনশানে থাকি রোজ কী দেবো। আর একটা ফল দিতে হবে একটা বাটিতে, ফ্রুটসে কী দেবো দেখি। লিচু বার করেছি, আম বার করেছি, জিজ্ঞাসা করতে হবে কে কী খাবে ফল, সেই বুঝে দেবো। ছোটোটা ম্যাঙ্গো খেতে ভালোবাসে, লিচু খেতে, ও ফল খেতে ভালোই বাসে ছোটোটা। ওকে লিচু ম্যাঙ্গো সব দিয়ে দেবো, ও ফল খেয়ে নেয়। বলছে নাশপাতি দেবে না, নাশপাতিটা বারণ করলে দেবো না। আমার মেয়ের টিফিন প্যাক হয়ে গেল। ছোটোটা বলাই, ছোটোটারও প্যাক করলাম। দুজনের 2 টাইম, তো আলাদা টাইমেই দিতে হয়। এটা একটু পরেই প্যাক করি যদিও। ওর ধার কেটে ব্রেডগুলোকে একদম ত্রিকোণা করে কেটে তারপর দিচ্ছিলাম স্যান্ডউইচটা ভালো করে। এরকম ফয়েল প্যাকে দিলে কি হয়, খাবারটা ফ্রেশ থাকে। টিফিন বক্সে দিলে স্টিলের ওটাতে জল উঠে যায়, এটা পুরো ফ্রেশ থাকবে আর খেতে ভালো লাগবে ওদের। এটা স্কুলের রুলস, মানে ফয়েল পেপারে ভালো করে প্যাক করে দিতে হয়। চলো, তোমরা ভালো থাকবে। আজ এই পর্যন্তই, পরে দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো।